হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিক ডিসকাস করব সেটা হচ্ছে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের যে জব প্রোফাইল, পোস্টিং, প্রমোশন, স্যালারি নিয়ে। আমরা জানি কিছুদিন আগে তোমাদের ক্লার্কশিপের পার্ট 1 এর এক্সামের রেজাল্ট বেরিয়েছে। তো অনেকেই পাস করেছো, ইন্ডিভিজুয়াল মার্কসও তোমরা জেনে ফেলেছো। আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে হার্দিক অভিনন্দন, প্রত্যেকে কনগ্রাচুলেশন। তবে এখানে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ পার্ট 1 এর পরে পার্ট 2 এক্সাম তোমাদের দিতে হবে। হাতে খুব সময় কম, যে আনঅফিসিয়াল খবর তাতে ডিসেম্বরের লাস্টে হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হলো তোমরা যারা প্রত্যেকে পরীক্ষা দিচ্ছ, তারা প্রত্যেকে পরীক্ষার জন্য এই জব প্রোফাইল সম্পর্কে জানা দরকার। এখানে কি কি ধরনের পোস্টে চাকরি হতে পারে, এই পোস্টিং গুলো কোথায় কোথায় হয়, প্রমোশন কি ধরনের হয়ে থাকে, এই স্যালারি কি ধরনের তোমরা পেতে পারো, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আজকে থাকছে বিস্তারিত আলোচনা। রাইট? তো চলো শুরু করি। প্রথমে যদি আমরা পোস্টের কথা দেখি, তাহলে 3 ধরনের পোস্টে এখানে চাকরি পেতে পারো। দ্যাট ইজ দ্য নাম্বার 1 সেক্রেটারিয়েট, নাম্বার 2 হচ্ছে ডাইরেক্টরেট, আর নাম্বার 3 হচ্ছে রিজিওনাল। ওকে, সেক্রেটারির ক্ষেত্রে কি এটা, সেক্রেটারি কি ধরনের পোস্ট আছে, সেটা এলডিএ পোস্ট। ওকে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। ওকে, ডাইরেক্টরেটটা কি ধরনের পোস্ট স্যার, এলডিসি, দ্যাট ইজ লোয়ার ডিভিশন ক্লার্ক, এন্ড রিজিওনালটাও কিন্তু এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই 3টে পোস্টে তোমরা চাকরি পাবে। আহ, আহ, কি স্যার, সেটা হচ্ছে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এন্ড রিজিওনাল পোস্ট। ওকে, এবার কথা হলো এই 3টে চাকরি কোথায় কোথায় পোস্টিং হয় স্যার। নাম্বার 1 এটা সেক্রেটারিয়েট, এটা পোস্টিং হয় নবান্নতে, ন্যাচারালি নবান্নতে হয়ে থাকে। ওকে, ডাইরেক্টরের ক্ষেত্রে মোস্টলি কলকাতা আর মেট্রো পলিটিয়ান সিটিতে কিন্তু এর পোস্টিং হয়ে থাকে। বোঝা গেছে? রিজিওনালের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে সেটা ব্লক লেভেলে পোস্টিং হয়, আর যে হসপিটালস গুলো আছে, ব্লক লেভেল হসপিটালস গুলো আছে, সেখানে কিন্তু এর পোস্টিং হয়ে থাকে। অর্থাৎ মেনলি ডিস্ট্রিক্টে এর পোস্টিং হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে আমরা কি কি জানলাম, সেক্রেটারি কোথায় পোস্টিং হয়, নবান্নতে। ডাইরেক্টরের ক্ষেত্রে পোস্টিং কোথায় হচ্ছে, সেটা কলকাতা বা মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে হয়ে থাকে। এবং রিজিওনালের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ব্লক লেভেলে পোস্টিং হতে পারে বা হসপিটালস ক্ষেত্রে পোস্টিং হয়ে থাকে। এরপর আমরা জানবো প্রমোশন নিয়ে, কোন কোন পোস্টে কি ধরনের প্রমোশন হয়ে থাকে। ওকে, প্রথমে যদি আমরা দেখে নিই সেক্রেটারিয়েটের ক্ষেত্রে, তোমরা প্রথমে এলডিএ হিসেবে জয়েন করবে। ওকে, এলডিএ এর পরে তোমরা যে ফার্স্ট যে প্রমোশনটা পাবে সেটা ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। ওকে, আপার ডিভিশন ক্লার্কের পরে তোমার কি পোস্টিং হবে স্যার, সেটা হচ্ছে এইচএ অর্থাৎ হেড অ্যাসিস্ট্যান্ট। তারপরে তোমার যে তারপরে তোমার যে প্রমোশনটা পাবে সেটা হচ্ছে সেকশন অফিসার। ওকে, সেকশন অফিসার হওয়ার পরে তোমরা পাচ্ছ প্রমোশন, সেটা হচ্ছে অফিসার ইন স্পেশাল ডিউটি। ওকে, এবং সবশেষে যে প্রমোশনটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওকে, তাহলে তোমরা হচ্ছে এলডিএ থেকে তোমার প্রমোশন পেয়ে তোমরা কি হতে পারো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত তোমরা কিন্তু প্রমোশন কিন্তু পেতে পারো। এখানে মোটামুটি 5টা তোমরা প্রমোশন পেতে পারো। এবং আমরা যে 3টে পোস্টের কথা বললাম, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট এন্ড রিজিওনাল, তার মধ্যে এই সেক্রেটারির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু প্রমোশন রয়েছে। বোঝা গেছে? নেক্সট যে পোস্টটা দেখবো সেটা ডাইরেক্টরেট। এর কি কি ধরনের পোস্টিং হয়। নাম্বার 1 দ্যাট ইজ দ্য এলডিসি, এবং প্রথমে এলডিসি জয়েন করবে। এলডিসি জয়েন করার পরে প্রথম যে প্রমোশনটা হবে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। এরপরে তোমরা যেতে পাচ্ছ এইচসি অর্থাৎ হেড ক্লার্ক। এরপরে তোমরা যেটা পাবে সর্বশেষে সুপারভাইজারি হেড ক্লার্ক হিসেবে কিন্তু প্রমোশন পাবে। বোঝা গেছে? তাহলে এখানে 3টে প্রমোশন তোমরা পাচ্ছ, দ্যাট ইজ দ্য ইউডিসি, হেড ক্লার্ক এন্ড হচ্ছে সুপারভাইজারি হেড ক্লার্ক। ওকে, তারপর হচ্ছে রিজিওনালের ক্ষেত্রে প্রথমে তোমার এলডিসি জয়েন করছো, এরপরে তোমার হচ্ছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এবং হচ্ছে এইচসি অর্থাৎ হচ্ছে হেড ক্লার্ক। এখানে পাচ্ছ 2টো প্রমোশন। সব থেকে কম প্রমোশন কিন্তু রিজিওনালে আছে। ওকে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কি ধরনের তোমরা কাজ করতে হবে তোমাদের, এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানাবো। সেখানে তোমরা দেখতে হবে কোন কি ধরনের এই চাকরি পেলে তোমার কি ধরনের তোমরা কাজ তোমাদের করতে হবে, সে সম্পর্কে একটা সেপারেট ভিডিও তোমাদের আমরা বানিয়ে দেবো। ওকে,
এখন আমি স্যালারি নিয়ে, কারণ দিন শেষে স্যালারিটা একটা ম্যাটার করে। ঠিক আছে? কি ধরনের স্যালারি তোমরা পেতে পারো চলো দেখে নিই। স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে তোমার পে স্কেলের ক্ষেত্রে যদি বলো কি ধরনের পে স্কেল পাবে, পে স্কেলটা কেমন থাকে স্যার? 22,700 টাকা, 22,700 থেকে 58,500 টাকা তোমরা হচ্ছে এই স্যালারি, তোমাদের এই পে স্কেলটা তোমার থাকছে। ওকে, বেসিক পে থাকছে কত স্যার? বেসিক পে থাকছে হচ্ছে 22,700 টাকা। আর এইচআর এ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত থাকছে? বেসিকের উপরে তোমরা পাচ্ছ 12%, অর্থাৎ হচ্ছে 2,724 টাকা। ঠিক আছে, দিয়ে কত পাচ্ছ? 6%, টিল নাও, রাইট? কত হচ্ছে স্যার? 1,362 টাকা। মান্থলি গ্রস স্যালারি কত পাচ্ছ? 27,286 টাকা। এবং ইন হ্যান্ড স্যালারি তোমরা কত পাবে? ইন হ্যান্ড স্যালারি হচ্ছে 25,774 টাকা। বোঝা গেছে? তাহলে কি কি জানলাম আমরা এই ভিডিওর মাধ্যমে? জানলাম কি ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো, এর প্রমোশন কি ধরনের হয়, কোথায় পোস্টিং হয়, এবং এর স্যালারি সম্পর্কে থাকলো বিস্তারিত ধারণা তোমাদের আমি প্রোভাইড করার চেষ্টা করলাম। ওকে, এরপরে কি ধরনের তোমরা ভিডিও চাইছো তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বিস্তারিত ওই ধরনের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের মতো এখানেই। ওকে, থ্যাংক ইউ।